हमारी औलाद हमारे मुर्शिद हमारे कदम मुबारक सलाम अहल बैत कदम सलाम शहीद करबला कदम आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक नजरी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। আমি একটু মনোজাত করে দেব, শরীরের উপর একটা ভালো যাচ্ছে। হুজুর খুব ভালো কথা বলেছেন না? তরিকতের পন্থী যারা তরিকতপন্থী তাদের জন্য এই বাস আহলে বায়াত সম্বন্ধে জানা, আহলে বায়াতকে কতটুকু ভালো বসতে হবে, কোথায় স্থান দিতে হবে, যে কথাগুলি বলেছেন অত্যন্ত মূল্যবান। আমরা সকলেই নামাজ পড়ি, এই যে বাহিনীও নামাজ পড়ে না, এখনো পড়ে। এদের বাহিনী কি নাই? আছে দেখিয়ে তো এখনো মহিলাদের বিরুদ্ধে কথা বলে। থাকলেও তো মহিলাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখনো আছে কেমন পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে ইমানে। আজকে মহরমের তৃতীয় দিন, যে চতুর্থ শুরু হয়েছে, মহরমের 4 তারিখ শুরু হয়েছে। আগামী শুক্রবার দিনটা হলো আশুরা, রাত্রেবেলা হলে এগারোটা। আমরা যেহেতু দিনের বেলা প্রোগ্রামটা করতে পারবো না, রাত্রেবেলায় আশুরার কমপ্লিটটা করবো। বরকত পাবো 2 11 শরীফের বক্তব্য আমরা পেয়ে যাবো। 11 শরীফ কার? আহলে বায়াতের স্মরণ করতে যেয়ে, আশুরাকে স্মরণ করতে যেয়ে আমরা দশে পাকেরও স্মরণ করতে পাবো। যেহেতু আশুরার মাহফিলটা শুক্রবার দিন, আর আমরা করবো বাদের সময়, সেখানে চাঁদের 11 তারিখ দুইটা রহমতই আমরা পেয়ে যাবো। তারা সকলকেই দাওয়াত করবে। এটা একটা পবিত্র পবিত্র রাত্র, পবিত্র ইবাদত। সারা মাহফিলের যারা নবীকে ভালোবাসে সকলেই এই ইবাদতটা করে। আল্লাহ নিজে তার ফেরেশতাদের নিয়ে আহলে বায়াতের স্মরণ করে, আল্লাহ নিজেই করে। আল্লাহ যদি নিজে না করতেন তাহলে মা ফাতেমাকে সবর ইখতিয়ার দিতেন, হযরত আলীকে সবর ইখতিয়ার দিতেন। আল্লাহ নবী এই কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হবেন, সেটা কিন্তু অনেক আগেই মা ফাতেমাকে জানিয়ে দিয়েছে, অনেক আগে। মা ফাতেমা হাসি মুখে বলছেন, আমার আওলাদ আপনার ইসলামের জন্য যদি শহীদ হয়, কুরবান হয়, আমি মা ফাতেমা অনেক গর্ব করি। দেখেন আজকে বাংলাদেশেও সারা বিশ্বে ইংরেজি নববর্ষ আসছে, কত উৎসাহিত ভাবে মানুষ উৎসব করে পালন করে। আর বাঙালিরা বাংলা নববর্ষ আসলে পালন করে। কিন্তু সকল মুসলমানের জন্য নববর্ষ হলো মহরম। সকল জাতের মুসলমান, ওহাবি হোক, খারিজি হোক, সুন্নি হোক, নামটা মুসলমান হইলেই মুসলমান জাতির জন্য হিজরি হলো মহরম দিয়ে শুরু। কিন্তু আমাদের সেদিকে কোনো প্রক্ষেপ নাই, খেয়াল নাই। মহরম নিয়ে আমরা আনন্দ করি না। আল্লাহ পাক এমন ভাবে মহরমটাকে সাজিয়েছে, তুমি আনন্দও করো, সুখ প্রকাশ করো। আনন্দের মাধ্যমেই তোমাকে সুখ প্রকাশ করতে হবে। আহলে বায়াতে যেখানে শহীদ হয়েছে সেদিকে খেয়াল করি আমাদের সুখ। সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, ভালোবাসা শিক্ষা, যেটা বলার চেষ্টা করেছে। এই মহরমের চাঁদে আশুরার পূর্বে আমি বলবো, আশুরা মাহফিলের পূর্বে আমাদের বীর ভাই বীর বোন যাদের মধ্যে কোন রকমের কিছুটা যদি দুর্বিসন্ধি থাকে, গরম থাকে, এক ভাই এক ভাইয়ের প্রতি যদি প্রতিহিংসা থাকে, সকল কিছু মাটি নিয়ে
এটাই সুযোগ পানি আজকে সুযোগ মিলন মেলা, এই সুযোগটা গ্রহণ করবে, তাহলে সারা বছর সেই মিলন মেলার প্রতি আবদ্ধ থাকবে। আমার এক পীর ভাই আমাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টটা নিয়ে সারা বছর থাকবো না, আল্লাহ সুযোগ করে দিয়েছে। এই মহরমের চাঁদে আশুরাকে লক্ষ্য করে আমরা সকল কিছু ভুলে যাব, মাফ করে দেব, এক ভাই আরেক ভাইকে আলিঙ্গন করে আমরা বুকে ধরে নেব। ঠিক আছে তো? না মুখে মুখে? এটা কিন্তু ইমানই দায়িত্ব, এটা আমার কথা, ইমানই দায়িত্ব। কারণ আল্লাহ রাসূল কিন্তু সেই পথে আমাদেরকে দাওয়াত দিয়েছে, সেই পথে চলার জন্য আমাদের বলেছে। আমরা সেই পথ অবলম্বন করবো না কেন? আপনার আমার মুর্শিদ বামুনিদ্দিন আমাদেরকে সেই শিক্ষা দেয়, বাবা সাইফুদ্দিন সেই শিক্ষা দিচ্ছে। সেই ভালোবাসাটা ধরে রাখতে হবে, প্রেম, ভালোবাসা, আত্মশক্তি, এগুলোর মধ্যে হলো মূল আদর্শ। এগুলো ঠিক থাকলে ইমান ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, নামাজও ঠিক থাকবে। নামাজ যতই পড়ে পড়তে পড়তে একবারে কালা জিজ্ঞাসার মতো দাগ করে চলবেন, বললাম হবে না। আমরা আগামী সপ্তাহে মহরম নিয়ে আলাপ আলোচনা করব, আরো বিশদ আলোচনা করব। আমরা সুযোগ পাবো, আমাদের ওলামায়ে কেরাম যারা আসবেন তাদেরকে আমরা সুযোগ দেব আমাদের আশেপাশদেরকে বোঝানোর জন্য যে মহরমের মূল ঘটনাটা কেন হয়েছে। সিংহাসনের জন্য হয়েছে, সোনার সিংহাসন, না আল্লাহর হাবিবের সমাজের জন্য? কিন্তু অন্য কথা বলে সিংহাসনের জন্য যুদ্ধ দিয়েছে। এবং হুসাইন বলেছেন, আমাকে সোনার সিংহাসন বানিয়ে দাও, সারা রাজ্য আমাকে রেখে দাও, আমি তোমার সাথে সন্ধি করবো না, আমার নানার সনদ তোমার কাছে বিক্রি করবো না। সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করবো। আগামী শুক্রবার আপনারা যারা আসছেন সকল পীর ভাই পীর বোনদেরকে দাওয়াত, সকল পীর ভাই পীর বোনদেরকে দাওয়াত করবেন। ওলামায়ে আহলে সুন্নাত যারা আছেন, যারা আসতে চায়, দূর করে কারণে আমার দরকার। কেউ যদি প্রেম করে আসতে চায়, মহব্বত করে আসতে চায়, তাদেরকে দাওয়াত করবে। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। হিংসা বিদ্বেষ থাকলে তাহলে নবীর আমাদের কাছে যায় কোনো লাভ। ঠিক আমরা সেইভাবে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বৃহস্পতিবার তার আগের দিন, শুক্রবার ঢাকায় মাহফিল, তার আগের দিন আমার এখানে একটু, আমি সব প্রতি বছরই আসলে কিছুই করি, আমার মা করতেন প্রতি বছর। আমার মা কুরবানির মাংস আলাদা করে এই মহরমের চাঁদে খিচুড়ি করে গরিব মিসকিনদের খাওয়া। আমি এটা রেসারাতটা ধরে রেখেছি, আগামী বৃহস্পতিবার করবো। এই কারণে বৃহস্পতিবার চোখের বেশি যায়, 12টার পর থেকে হবে, রান্না বান্না করতে করতে 12টা সাড়ে 12টা বেজে যায়। আপনারাও, আপনাদেরকেও দাওয়াত বলে, আমরা কি বুঝে বুঝতে পারছি, আপনারা বড় বুঝি কার মালিকের বামুনিদ্দিনের সাইফুদ্দিনের বড় বুঝি বাবা আলমগীর বাবা। ঠিক আছে, ঠিক আছে, মনে রেখে দুইটা দাওয়াত। আর কোনো প্রোগ্রাম থাকলেও ক্যান্সেল করুন, আপনি থাকবেন। এবং ভালো লাগে, ভালো লাগে, প্রেম আসে, প্রেম না থাকলে ওয়াজ শুনতে হলে আদর্শের মধ্যে প্রেম আসতে হবে, ভালোবাসা আসতে হবে। যাই হোক, আমি আর কথা বলবো না। আমরা আগামী শুক্রবার প্রয়োজন বুঝে লম্বা সময় 11টা সাড়ে 11টার মধ্যেও আমরা সময় দেব। এই আশুরা তো আর বারবার আসে, আর 3টা রোজা রাখার চেষ্টা করবো। 3টা রোজা, নবীর দুশ্মনরা একটা রোজা রাখে, এগুলো উদ্দেশ্য নিয়ে একটা রোজা। এই জন্য আল্লাহর হাবিব বলছে, একটা রাখলে তো তারা বললো যে আমাদের দেখা দেখে কমপক্ষে 2টা,
কমপক্ষে কটা? দুইটা। দুইটা। মূল হলো তিনটা রোজা রাখতে পারলে ভালো, 9, 10, 11। 9, 10, 11 বৃহস্পতি, শুক্র, শনি। যাদের 9, যাদের 10, যাদের 11। তিনটা না পারলে দুইটা হলো রাখার চেষ্টা করো। আমিও চেষ্টা করবো, অসুস্থ শরীর নিয়ে রাখার চেষ্টা করবো, মালিক আপনারাও রাখার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের শিক্ষক এখানে অনেকে কাবুল আছেন। আমার এই শিক্ষক নিজের কোরবানি ঈদের পরে সে নবদম্পতি গ্রহণ করেছে। নবদম্পতি বুঝেন তো? হ্যাঁ, নবদম্পতি বুঝেননি? আরেক ঘরের মেয়ে এসে গ্রহণ করছে, দেখতে বলা হয় নবদম্পতি। তাদের জীবনময় সুখী আদর্শগত ভাবে তৈরি ফ্যামিলির আদর্শ ঠিক আছে। আরেকজনে কি জানি মারা গেছে, মারা গেছে না? লুতু খেলার মার হাসপাতাল অসুস্থ। অসুস্থের জন্য তিনি রোয়াতে এসে তিনি দৌলত পাঠিয়েছেন। আমরা যারা অসুস্থ আছে সবাই তিনি দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আর আমরা দোষারোপ ভাতের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী মাসে মাঝামাঝি সময় আমরা কুরবানি কিনে নেব। কারণ এরপরে রবিউল আউয়াল চাঁদ, রবিউল আউয়ালের চাঁদে কিন্তু গরুর বাজারের দাম একটু বেশি থাকে, এজন্য এই চাঁদের মধ্যে কিনে ফেলবো, তাহলে একটু কম পাবো। ভালো দামি কেনার চেষ্টা করবো, যারা শরীর থাকার চেষ্টা করবো, যারা পারেন পরে শরীর থাকার কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে একটা কোরবানির টাকা আমার কাছে আসছে ছোট পর্যন্ত। আর আমাদের খাদ্য কমিটিটা অনেক বড় হবে ইনশাআল্লাহ।